একই জমি, আগে হেবা পরে বিক্রি, আইন কি বলে? পিতা তার আদরের সন্তানকে জমি হেবা করে দিলেন, রেজিস্ট্রি হলো, সব নিয়ম মানা হলো। কিন্তু কয়েক বছর পর সেই একই পিতা হয়তো টাকার প্রয়োজনে বা সম্পর্কের অবনতির কারণে সেই একই জমি অন্য কোনো তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন। এখন প্রশ্ন হলো, আইনের চোখে এই জমির আসল মালিক কে? সেই ছেলে যাকে আগে দান করা হয়েছিল, নাকি সেই ক্রেতা যে টাকা দিয়ে জমিটি কিনল? আপনারা যারা ভাবছেন বাপের সম্পত্তি বাপ যাকে ইচ্ছে দিয়ে দিবে, কিন্তু তারা মস্ত বড় ভুল করছেন। কারণ আইন আবেগে চলে না, আইন চলে দলিলে। আজকের আলোচনায় আমি আপনাদের এমন কিছু আইনি মারপ্যাচ দেখাবো যা আপনার চোখ খুলে দেবে। জমি কেনার আগে বা কাউকে দান করার আগে এই ভিডিওটি না দেখলে আপনি হয়তো সারা জীবনের সবচেয়ে বড় বিপদ, আইনি বিপদে পড়তে পারেন। আইনি ধারা ও হেবার ব্যবচ্ছেদ। প্রথমে আমাদের বুঝতে হবে হেবা আসলে কি। মুসলিম আইন অনুযায়ী হেবা কেবল একটি সাধারণ দান নয়, এটি একটি আইনগত চুক্তি। একটি হেবা বা পূর্ণাঙ্গ হতে হলে তাকে কিছু স্তম্ভ বা শর্ত পূরণ করতে হবে। 1. ইজাব বা ডিক্লারেশন। দাতা অর্থাৎ যিনি জমি দিচ্ছেন তাকে স্পষ্টভাবে ঘোষণা করতে হবে যে তিনি জমিটি দান করছেন। 2. কবুল বা অ্যাকসেপ্টেন্স। যাকে দান করা হচ্ছে তাকে সেই দান গ্রহণ করতে হবে। এবং তৃতীয়ত দখল হস্তান্তর বা ডেলিভারি অফ পজিশন। দাতা জমি থেকে নিজের নিয়ন্ত্রণ সরিয়ে গ্রহীতাকে দখল বুঝিয়ে দেবেন। এখন শুনুন গুরুত্বপূর্ণ অংশ। 1908 সালের রেজিস্ট্রেশন আইন সংশোধনের পর বাংলাদেশে এখন মৌখিক হেবার কোনো মূল্য নেই। হেবা অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। একবার যদি আপনি হেবা দলিল রেজিস্ট্রি করে দেন এবং গ্রহীতা দখল বুঝে পায়, তবে আইনের চোখে আপনি আর ওই জমির মালিক নন। আইনের ধারা ও দণ্ড। আপনি যখন মালিকানা হারিয়ে ফেলেছেন তখন সেই জমি বিক্রি করার চেষ্টা করা মানেই হলো জালিয়াতি। দণ্ডবিধির 420 ধারা অনুযায়ী এটি প্রতারণা এবং 467 ধারা অনুযায়ী এটি মূল্যবান জামানত জালিয়াতি। এর শাস্তি কয়েক বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মনে রাখবেন, আপনি যদি দাতা হন তবে আপনার নিজের দান করা জমি চুরি করার সমান অপরাধ এটি। উচ্চ আদালতের নজির ও রেফারেন্স। আইন কেবল বইয়ে সীমাবদ্ধ নয়, আমাদের দেশের সুপ্রিম কোর্টে এই বিষয়ে অনেক যুগান্তকারী রায় দিয়েছেন। যারা মনে করেন দলিল করলেই কি হবে, আমি তো বেঁচে আছি, তা এই রেফারেন্সগুলো তাদের মন দিয়ে শোনা উচিত। রেফারেন্স 1। বিখ্যাত মামলায় আমাদের দেশের সর্বোচ্চ আদালত অ্যাপেলেট ডিভিশন পরিষ্কারভাবে রায় দিয়েছে যে একবার যদি হেবা বা দান পূর্ণাঙ্গ হয়ে যায়, অর্থাৎ ঘোষণা, গ্রহণ এবং দখল সম্পন্ন হয়, তবে দাতা সমস্ত সত্ত্ব এবং অধিকার হারিয়ে ফেলেছে। এরপর যদি সেই জমি কারো কাছে বিক্রি করে, তবে সেই বিক্রি অবশ্যই আইনের চোখে কোনো মূল্য পাবে না। রেফারেন্স 2। 12 বিএলসি পৃষ্ঠা নাম্বার 455। এই রায়ে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার মালিকানাধীন সম্পত্তি একবার কারো কাছে দান করেন, তবে পরবর্তীতে সেই সম্পত্তি বিক্রি দলিলটি অবশ্যই ভয়েড বা শুরু থেকেই বাতিল। অর্থাৎ যে ব্যক্তি টাকা দিয়ে জমিটি কিনলেন তিনি আসলে কোনো জমি কিনলেন না, বরং তিনি কিনলেন একটি মূল্যহীন কাগজ এবং দীর্ঘমেয়াদী মামলা। বাস্তব জীবনের একটি গল্প বলি। ঢাকার সাভারে এক ব্যক্তি তার স্ত্রীকে 2% জমি হেবা করেন। পরবর্তীতে স্ত্রীর সাথে তার খারাপ সম্পর্ক হলে তিনি সেই জমিটি তার এক প্রতিবেশীর কাছে বিক্রি করে দেন। স্ত্রী যখন মামলা করলেন, আদালত স্পষ্ট জানিয়ে দিলেন, যেহেতু হেবা দলিল আগে হয়েছে এবং রেজিস্ট্রি হয়েছে, তাই স্বামীর পরে করা বিক্রয় দলিলটি অবশ্যই অবৈধ এবং ফলাফল কি, স্বামী এখন
প্রতারণা মামলার আসামি এবং ক্রেতার টাকাটা পুরোটাই জলে যায়। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সতর্কতা। এখন প্রশ্ন হলো, আপনি যদি একজন ক্রেতা হন তবে আপনি নিজেকে বাঁচাবেন কিভাবে? 1. বায়া দলিল যাচাই। শুধু পিঠ দলিল বা আরএস খতিয়ান দেখলে হবে না। বিক্রেতার তার নিকট আত্মীয়ের কাছে স্ত্রী বা সন্তানের নামে কোনো হেবা করেছে কিনা তার সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে সার্চ দিয়ে নিশ্চিত হতে হবে। 2. পারিবারিক ইতিহাস। জমিটি পৈতৃক হলে ওয়ারিসদের সাথে সাথে বলুন। অনেক সময় দেখা যায় দাতা গোপন করে হেবা করে রেখে পরে বিক্রি করতে আসছেন। এবং তৃতীয়ত, দখল যাচাই। জমিতে গিয়ে দেখুন বর্তমানে দখলে কে আছে। গ্রহীতা যদি দখলে থাকে তবে সেই জমি ভুলেও কিনবেন না। জমি নিয়ে করা একটি ছোট ভুল আপনাকে পথে বসিয়ে দিতে পারে। হেবা বা দান কোনো ছেলে খেলা নয়, এটি একটি চূড়ান্ত আইনি প্রক্রিয়া। আপনি যদি জমি দান করতে চান তবে ভেবেচিন্তে করুন, আর জমি কিনতে চান তবে দাতার অতীত ইতিহাস ভালোভাবে জেনে নিন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বুঝলাম, আগে হেবা এবং পরে বিক্রি করলে আইন সবসময় আগের হেবাটিকেই প্রাধান্য দেবে, যদি তা বৈধভাবে সম্পন্ন হয়ে থাকে। আপনার যদি এই সংক্রান্ত কোনো জটিলতা থাকে তবে নিচে অবশ্যই কমেন্টস করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই শেয়ার করে অন্যকে সচেতন করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কাউকে এই জালিয়াতির হাত থেকে রক্ষা করতে পারে। সুস্থ থাকুন, আইনের সাথে থাকুন। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল আজকের এই সেশন থেকে বিদায় নিচ্ছি।